বলছি দিদি, কেরালা থেকে বলছিলাম, আপনার ওই 5,000 টাকার বিষয়ের কথাটা শুনলাম। তো এই যে 5,000 টাকাটা দিচ্ছেন না, ওটা আমাদেরকে দিতে হবে না? কি কাজ ঠিক করবেন সেটা বলুন। সেই কাজের কত টাকা মজুরি হতে পারে, কত টাকা স্যালারি হতে পারে, কত টাকা মাইন হতে পারে, সেটা তো বলুন। সেটাও বলছেন না, হাওয়াতে কথা বলে দিচ্ছেন। আর দিদি আপনাকে বলছি, মানুষ পরিযায়ী শ্রমিক এমনি বানায় না। এটা কিসের জন্য আসে জানো? কেউ চায় না যে ভিন রাজ্যে যে কাজ করি, ভিন রাজ্যে যে প্রতারিত হয়, ঠিক আছে, এইভাবে কষ্ট করে থাকি, নিজের বাড়িতে, নিজের গ্রামে, নিজের এরিয়াতেই থাকতে চাই। এরা আসে কিসের জন্য? একটু বেশি টাকা রোজগার করার জন্য, ঠিক আছে, নিজের পরিবারকে ভালো রাখার জন্য, সুখে শান্তিতে রাখার জন্য, ঠিক আছে। সেই রোজগারটা পশ্চিমবাংলায় নেই। রাজমিস্ত্রি ফিল্ডে পশ্চিমবাংলায় কাজ করার মানুষ পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? মাইনে কম বলে। একটা হেল্পারের মাইনে কত? তার হেল্পারই কাজ করে। আমি রাজমিস্ত্রি ফিল্ড আছে, আমি নিজেও রাজমিস্ত্রি কাজ করি বলে এই কথাটা বলছি, ঠিক আছে। আলাদা যারা কাজ করে, অন্য অন্য কাজ করে, তাদের কথা আমি বাদ দিলাম, ঠিক আছে। তাদের বিষয়ে আমি বলছি না, তাদের বিষয়ে আমি জানিও না কত কি রোজগার করে না করে। কিন্তু আমি যে ফিল্ডে আছি, এই ফিল্ডের কথাটা আমি বলি, ঠিক আছে। এই যে 300 টাকা 250 টাকা মাইন পাবে রাজমিস্ত্রি হেল্পার গ্রামে, এখানে ক টাকা পাই জানেন? 950 থেকে 1,000 টাকা। আবার দুবেলা খাবার, ঠিক আছে। আবার রুম থেকে কাজের সাইডে কাজে যাবে, তার বাস ভাড়া ভাই প্লাস, ঠিক আছে, বুঝতে যাচ্ছে। এই রোজগারে তো প্যাট চলে না গ্রামে। প্যাটটা চলবে, তার ভবিষ্যৎ বাদ দিলাম, তার প্যাটটা চলবে না ভালো করে, জানো। আপনাকে আর কি বলবো। আর এই যে কেরালায় যারা আছে, প্রবাসে যারা আছে, বাইরে যারা আছে না, তারা প্রত্যেকের দেখবে গাড়ি আছে, ঠিক আছে। তারা গাড়ির কিস্তি দেয় মাসে 5,000 টাকা। আর দিদি আপনি বলছেন 5,000 টাকা দেবো।